শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর এখন সময়টা একটু খারাপ। চারদিকে ফ্লু শুরু হয়েছে, সাথে আছে করোনা ভাইরাস। তার মধ্যে আমাদের ক্যালিফোর্নিয়া স্টেটে স্কুলগুলো খোলা শুরু করেছে। বাচ্চাদেরকে ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে তারা স্কুলে যাচ্ছে। বাচ্চারা নিরাপদ দূরত্ব বজায় রেখে স্কুল করছে। তারা যতক্ষণ স্কুল করে ততক্ষণ তারা মাস্ক পরে থাকে। আর স্কুলগুলোতে ২ রকম পদ্ধতি চালু করা হয়েছে। একটি হচ্ছে হাইব্রিড সিস্টেম এবং আরেকটি হচ্ছে ট্র্যাডিশনাল সিস্টেম। হাইব্রিড সিস্টেমে বাচ্চারা ২ দিন স্কুলে যাচ্ছে আর ৩ দিন বাসায় বসে অনলাইনে ক্লাস করছে। আর ট্র্যাডিশনাল সিস্টেমে বাচ্চারা ৫ দিনই স্কুলে যাচ্ছে, কিন্তু দূরত্ব বজায় রাখছে। একজন আরেকজনের থেকে সবসময় মাস্ক পরে থাকছে, হ্যান্ড স্যানিটাইজ করছে। স্কুল যখন শেষ হয়ে যাচ্ছে তখন নিজের টেবিলটা স্যানিটাইজিং ওয়াইপস দিয়ে মুছে আসছে এবং খাওয়ার আগে সবসময় হাত ধুচ্ছে, হ্যান্ড স্যানিটাইজ করছে। এইসব বিভিন্ন নিরাপত্তার নিয়মগুলো তারা খুব ভালোভাবে অনুসরণ করে চলছে। বাংলাদেশে এখন পর্যন্ত আমি স্কুল খোলার কোনো খবর শুনতে পাইনি। বাচ্চাগুলোর জন্য অনেক শুভকামনা রইল। বহুদিন তারা বাসায় বসে ক্লাস করছে। তো এখন আর বাংলাদেশের বাবা-মাদের জন্য বিষয়টি পুরো পরিস্থিতিটি কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কারণ আগে যেমন কোনো প্রশ্ন থাকলে, কোনো শঙ্কা থাকলে তারা শিক্ষকের সাথে সরাসরি সামনাসামনি কথা বলতে পারতেন। এখন সেরকম বলতে পারছেন না। তো সেজন্য বাবা-মাদের কাজটি সহজ করে দেওয়ার জন্য আজকে আমি যেই পর্বটি তৈরি করেছি তা হচ্ছে শিক্ষকের সাথে কিভাবে ভার্চুয়ালি কথা বলতে পারবেন। কারণ ভার্চুয়ালি কথা বলা ছাড়া এই মুহূর্তে আসলে আর কোনো উপায় নেই। তাই আপনারা যা করতে পারেন ১ নাম্বার, যখন আপনাদের মনে কোনো শঙ্কা থাকবে, কোনো প্রশ্ন থাকবে, বাচ্চার পড়াশোনা বিষয়ে, বাচ্চারা যদি পরীক্ষায় খারাপ করে বা পরীক্ষায় ভালো কিভাবে করতে পারে সেই বিষয়ে যদি উপদেশ চান, কিংবা বাচ্চার কোনো হোমওয়ার্ক নিয়ে কোনো সংশয় থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আপনারা শিক্ষককে সরাসরি ইমেইল করতে পারেন। ইমেইলেও যদি সবকিছু পরিষ্কার না হয় সেক্ষেত্রে আপনারা ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করতে পারেন। শিক্ষককে অনুরোধ করতে পারেন বাচ্চার সাথে বাবা বা মা বা দুজনেই যদি একসাথে চান ভার্চুয়াল মিটিং করতে, বাচ্চার উন্নতি কোন দিকে কেমন উন্নতি হচ্ছে সে বিষয়ে জানতে চাইলে আপনারা শিক্ষকের সাথে সরাসরি জুম মিটিং আয়োজন করতে পারেন বা ভার্চুয়ালি অন্য কোনো ক্ষেত্রে মিটিংয়ের আয়োজন করতে পারেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ডেস্কটপে বা আপনাদের ল্যাপটপে কিভাবে জুম ডাউনলোড করতে পারবেন এবং মিটিং অ্যারেঞ্জ করতে পারবেন। আমি চেষ্টা করব ধাপে ধাপে খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিতে কিভাবে জুম ডাউনলোড করতে হয় এবং এটি মিটিং অ্যারেঞ্জ করতে হয় এবং মিটিংয়ের ইনভাইটেশন পাঠাতে হয়। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি, আমার নাম ফারজানা হক। প্রতি শুক্রবার আসছি আপনাদের জন্য একটি নতুন পর্ব নিয়ে। আমার পর্বগুলোতে চোখ রাখতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে চাপ দিয়ে রাখুন। আর যারা নিয়মিত আমার চ্যানেলের পর্বগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই আমার স্ক্রিনটি শেয়ার করছি। প্রথমে নিয়ে যাব জুমের ওয়েবসাইটে, যেখান থেকে আপনি সরাসরি জুম ডাউনলোড করতে পারবেন। আপনার যদি ম্যাক ল্যাপটপ হয়ে থাকে তাহলে ম্যাকের ভার্সনটি ডাউনলোড করবেন। আপনার যদি উইন্ডোজ ল্যাপটপ হয়ে থাকে তাহলে উইন্ডোজ ভার্সনটি ডাউনলোড করবেন। প্রথমে যাব www.zoom.com zoom.us। আমি আমার ব্লগেও স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, নিয়মগুলো বলে দিব কিভাবে জুম ডাউনলোড করতে হয়। সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। জুম ডাউনলোড করার জন্য আপনি চাইলে সাইন আপ করতে পারেন, চাইলে সাইন আপ নাও করতে পারেন। সরাসরি সাইন আপ করে ফেলবো।
এখানে সাইন আপ ইটস ফ্রি একটি অপশন আছে, একটি ট্যাব আছে, সেখানে গিয়ে আমরা সাইন আপ ইটস ফ্রি এই ট্যাবটিতে ক্লিক করলে সে আমাদেরকে একটি পেজে নিয়ে যাবে। আমাদের জন্ম তারিখ দিতে হবে, তারপরে এগুলো দিলে সে আমাদেরকে সাইন আপ করিয়ে নেবে। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপর আমাদের ইমেল অ্যাড্রেসটি লিখব john.doe ইমেল অ্যাড্রেস @gmail.com লিখলে তারপর সাইন আপ বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন সে আপনাকে সাইন আপ। এভাবেই আমরা এটি জুম ডাউনলোড করতে পারবো, জুমে সাইন আপ করব। সাইন আপ করার পরে আমরা এটি নিউ মিটিং ওখানে নিউ মিটিং গিয়ে সাইন আপ করার পরে আমরা নিউ মিটিং এ গিয়ে নতুন একটি মিটিং তৈরি করতে পারবো। আপনার যদি জুম ম্যাক পিসি হয়ে থাকে তাহলে আপনি ম্যাকে ডাউনলোড জুম ম্যাকে যাবেন। আর যদি আপনার উইন্ডোজ ল্যাপটপ হয়ে থাকে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম হয়ে থাকে, তাহলে আপনার ডাউনলোড জুম উইন্ডোজে ক্লিক করবেন। তাহলে আমার যেহেতু ম্যাক ল্যাপটপ তাই আমি হচ্ছে ডাউনলোড জুম ফর ম্যাকে গেলাম। তারপর এখানে প্রথমে এসেছে zoom.us, এটি খেয়াল করবেন যে এটি zoom.us এর লিঙ্ক কিনা। তাহলে আমরা প্রথমে zoom.us এ যাব, তারপর ডাউনলোড সেন্টারে গিয়ে জুম ক্লিক করব। জুম ক্লায়েন্ট ফর মিটিংস, মাইক্রোসফট আউটলুক অ্যাড-ইন অ্যাড জুম। আমাদের যেটা দরকার জুম ক্লায়েন্ট ফর মিটিংস, তাহলে এটা আমরা ডাউনলোড করব। এটা হচ্ছে লেটেস্ট ভার্সন 5.3.1। এটা আমরা ডাউনলোড করছি। আপনাদের যদি উইন্ডোজ পিসি হয়ে থাকে তাহলে আমি দেখাই সেখানে কিভাবে ডাউনলোড করতে হবে। ফর উইন্ডোজ, তো উইন্ডোজের কোন ভার্সন, আপনার যদি উইন্ডোজ 10 হয়ে থাকে ফর এক্সাম্পল, তাহলে উইন্ডোজ 10 যাব আমরা। তারপরে ডাউনলোড উইন্ডোজ ফর ম্যাক, এখানে আমরা খেয়াল করব যে এটা zoom.us এর লিঙ্ক কিনা। তারপরে ডাউনলোড ফর উইন্ডোজে যাব। তারপর ডাউনলোড ফর উইন্ডোজে যাওয়ার পর সে অটোমেটিকলি আমার এখানে জুম 4 ডাউনলোড করেছে, কিন্তু আমার যেটা দরকার ম্যাক ভার্সন, তাই আমি ম্যাক ভার্সনটি ডাউনলোড করছি। ম্যাক ভার্সনটি ডাউনলোড করার পরে তারপরে এরকম এটি আসবে, ওয়েলকাম টু জুম ইনস্টলার। আপনি শুধু কন্টিনিউ করতে থাকবেন, কন্টিনিউ ইনস্টল ফর অল ইউজার্স অফ দিস কম্পিউটার্স। আমার কম্পিউটারে শুধু আমি একজনই ইউজার, তাই আমার জন্য দুটি একই রকম। তো কন্টিনিউ দিলাম। চেঞ্জ ইনস্টল লোকেশন, এখন আপনি যদি আপনার ডেস্কটপে আপনার যে হোম স্ক্রিন সেখানে রেখে দিতে চান সেই জায়গায়, তাহলে আমরা ইনস্টল ফর অল ইউজার্স, ওকে। আমরা ইনস্টল লোকেশন বদলাতে চাই না, তাই আমি ইনস্টল দিলাম। চুজ ক্লোজ অ্যাপ্লিকেশন অ্যান্ড ইনস্টল। আমার এখানে যেহেতু এই মধ্যে জুম আছে, তাই হচ্ছে সে আমাকে বলছে zoom.us must be closed before the software can be installed. আমি যেহেতু অলরেডি এর মধ্যে আমার ল্যাপটপে জুম আছে, তাই আমি এখন আর নতুন করে ইনস্টল করছি না, আমি এখানে ক্যান্সেল দিয়ে দিচ্ছি। আপনাদের যেহেতু ল্যাপটপে জুম নেই, তাই আপনারা ক্লোজ অ্যাপ্লিকেশন, সব বাকি যে অ্যাপ্লিকেশনগুলো, ধরেন কোন একটি ব্রাউজার ওপেন করে রেখেছেন কিংবা কোনো একটি অ্যাপ ওপেন করে রেখেছেন, যেমন নোটপ্যাড ওপেন করে রেখেছেন, কিংবা অন্য কোনো সফটওয়্যার যদি বা কোনো অ্যাপ্লিকেশন যদি ওপেন থাকে, তাহলে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ বা আপনার পার্সোনাল কম্পিউটারের সবগুলো অ্যাপ্লিকেশন আপনি বন্ধ করে ফেলবেন। এই বাটনে চাপ দিলে অটোমেটিকলি সবগুলো অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাবে, তারপর আপনার ল্যাপটপে ইনস্টল হয়ে যাবে। আমি এখানে ক্যান্সেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমার করতে হবে না, ইনস্টল করতে হবে না। তার মানে আমরা কি করব, প্রথম স্টেপটা হচ্ছে আমরা ব্রাউজারে লিখব ডাউনলোড জুম ফর ম্যাক, যদি আমাদের ম্যাক অপারেটিং সিস্টেম হয়ে থাকে বা ম্যাক
ল্যাপটপ হয়ে থাকে তাহলে আমরা ডাউনলোড জুম ফর ম্যাক লিখব। যদি আমাদের যদি আমাদের উইন্ডোজ ল্যাপটপ বা উইন্ডোজ ডেস্কটপ হয়ে থাকে তাহলে আমরা লিখব ডাউনলোড জুম ফর উইন্ডোজ। তারপরে আমরা যেটা করব তা হচ্ছে আমরা zoom.us এর এই যে এখানে আমরা লিঙ্ক দেখতে পাচ্ছি zoom.us থেকে আমরা জুম অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করব, অন্য কোথাও থেকে না, আমি বারবার বলছি। zoom.us থেকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার পরে সে হচ্ছে এরকম একটি pkg.pkg একটি ফাইল দেখাবে। সেই ফাইলটিতে আমরা যখন ক্লিক করব তখন সে এরকম একটি ইনস্টলার উইন্ডো দেখাবে আমাদেরকে। তখন আমরা একের পর এক কন্টিনিউ, তারপর যেটা বলবে তারপর কন্টিনিউ করব, তারপর কন্টিনিউ করব। প্রত্যেকটি স্টেপ আমার ব্লগে লিখে রাখবো, আপনারা যদি চান সেই ব্লগটিও পড়ে নিতে পারেন। ব্যাক টু মিটিং বলছে। এখানে আপনাদের এটা দরকার নেই। এখানে স্কেডিউল মিটিং আছে। স্কেডিউল মিটিং এ আমরা যখন ক্লিক করব তখন সে এরকম একটি দেখাবে। আপনার যে নাম দিয়ে আপনি জুম ইনস্টল করেছেন, আপনার নাম এখানে দেখাবে। তারপরে আমরা ডেটে যাব। ডেটে গিয়ে ধরেন আমরা চাচ্ছি অক্টোবরের 30 তারিখে একটি মিটিং করতে। 10:30 AM এ মিটিংটি করব। 10:30 থেকে ধরুন অক্টোবরের 30 এ 10টা। টিচারের সাথে তো খুব বেশি সময় নষ্ট করা যাবে না। ওনারা যেহেতু অনেক ব্যস্ত থাকে তাহলে আমরা 15 মিনিট বা আধা ঘন্টার একটি মিটিং অ্যারেঞ্জ করব। তো 10:30 থেকে 11টা AM এরকম লিখব। তারপরে মিটিং পাসওয়ার্ড সেটি দিয়ে দিবে আমাদেরকে। এই পাসওয়ার্ডটি আমরা টুকে রাখবো। ধরেন আমাদের নোটপ্যাড থাকতে পারে। মিটিং আইডি দিবে জেনারেট অটোমেটিকলি। আর এই যে পার্সোনাল মিটিং আইডি আমরা 2টা ট্যাবে ক্লিক করতে পারি। মিটিং আইডি সে অলরেডি সে নিজে জুম অ্যাপ্লিকেশনটি নিজে একটি মিটিং আইডি জেনারেট করবে। আর হচ্ছে পার্সোনাল মিটিং আইডি এটাও দেওয়া যায়। তারপরে এখানে বিভিন্ন অপশন আছে, এগুলো আমাদের দরকার নেই। আমরা গুগল ক্যালেন্ডারে এই মিটিংটি স্কেডিউল করে রাখতে পারি। আমাদের যদি আইফোন থাকে তাহলে সিলেক্ট করব। আর যদি গুগল ক্যালেন্ডার থাকে তাহলে গুগল ক্যালেন্ডার করব। তো তারপরে আমরা স্কেডিউল বাটনে যখন ক্লিক করব তখন অ্যাকাউন্টটি দেখাবে। আপনি যদি সাইন ইন করা থাকে তাহলে সরাসরি সাইন ইন এর কোন অ্যাকাউন্ট দিয়ে আপনি সাইন ইন করতে চাচ্ছেন সেটা আপনাকে দেখাবে। আর যদি সাইন ইন না করা থাকে তাহলে আপনাকে সাইন ইন করতে বলবে বা সাইন ইন করা থাকলে সাইন ইন করতে বলবে। আর সাইন ইন করা না থাকলে আপনাকে বলবে যে আপনি জুমে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। তো আপনি জুমে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। আমি এই ইমেইল এটা দিয়ে যখন আমি ক্লিক করব, ফর এক্সাম্পল, সে তখন একটি মিটিং view and edit grant Zoom permission, view and edit events on all your calendar. গুগল ক্যালেন্ডার জুমকে একটি পারমিশন গ্র্যান্ট করতে বলছে। আমি অ্যালাউড বাটন ক্লিক করলাম। তারপর কনফার্ম ইউর চয়েসেস, ইউ আর অ্যালাউইং জুম টু ভিউ অ্যান্ড এডিট ইভেন্টস অন ইউর ক্যালেন্ডার। আচ্ছা, আমি কনফার্ম করলাম, তারপর অ্যালাউয়ে চাপ দিলাম। তারপর আমার হচ্ছে জুম মিটিংটি তৈরি হয়ে গেল। এখন আমি যেটা করব, এই মিটিংটি সেভ করলাম। সে আমার ক্যালেন্ডারে একটি রিমাইন্ডার তৈরি করে ফেলেছে। আমি এখন অক্টোবর 30-এ যাই। এখানে আমি জুম মিটিং দেখতে পাচ্ছি। মিটিং এর আইডি দিয়ে জেনারেট করেছে, এটি পাসওয়ার্ড জেনারেট করেছে। এখন এটি আমি ইমেইল করতে পারবো। আমি আবার পদ্ধতিটি দেখিয়ে দিই। এই যে ইমেইল ট্যাগটি আছে, ইমেইল গেস্ট, এই যে খামের মতো যে আইকনটি আছে সেখানে আমরা ক্লিক করলে তারপর ডো অ্যাড, এটা একটা ডামি ইমেল আইডি, জন ডো অ্যাট ইমেল অ্যাড্রেস। আপনি এখানে আপনার টিচার যার সাথে মিটিংটি
তৈরি করতে যাচ্ছেন, যার সাথে মিটিংটা আয়োজন করতে যাচ্ছেন, তার ইমেইল অ্যাড্রেসটি এখানে লিখবেন। তারপর এখানে শিক্ষককে একটি মেসেজ লিখে দিবেন যে আপনি এরকম একটি মিটিং তৈরি করেছেন। এতটার সময় ম্যা অনুরোধ করবেন তারা যেন শিক্ষক যেন মিটিংয়ে জয়েন করে। তাহলে এভাবে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম কিভাবে মিটিংটি আ তৈরি করতে হয়। আশা করি Zoom ডাউনলোড করা থেকে শুরু করে সাইন আপ করা, তারপরে একটি নতুন মিটিং কিভাবে অ্যারেঞ্জ করতে পারবেন সেটা সম্পর্কে একটি আ পরিষ্কার ধারণা করতে পেরেছেন। শ্রেণী শিক্ষকের সাথে যদি কোনো আলোচনা থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো উদ্বেগ থাকে, বাচ্চার পড়াশোনা নিয়ে যদি আলোচনা করতে চান, তাহলে খুব সহজেই Zoom ডাউনলোড করুন। Zoom ডাউনলোড করে আ তারপরে শিক্ষককে ইমেইল করুন যে আপনি তার সাথে কথা বলতে চান। আপনি আ আপনারা বাচ্চার বাবা-মা আ বা শিক্ষকের সাথে কথা বলতে চান, তাকে অনুরোধ করুন এবং উনি যদি রাজি হন তাহলে তার জন্য একটি Zoom মিটিং এর আয়োজন করুন। তারপরে আম সুন্দরভাবে শিক্ষকের সাথে আপনাদের সব প্রশ্নগুলো, সব সংশয়গুলো নিয়ে কথা বলে পরিষ্কার হন এবং আশা করি আপনাদের সামনের দিনগুলো অনেক, অনেক ভালো যাবে। নিজের যত্ন নিবেন। অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ।